সড়ক পরিবহন ব্যবস্থাকে নিরাপদ করতে কঠোর হচ্ছে কুয়েত সরকার। পরিবর্তন আনছে বেশ কিছু নীতিতে। বেপরোয়া যান চলাচল ও দুর্ঘটনা রোধে সাজা আরোপের পরিকল্পনা করছে দেশটির প্রশাসন। প্রস্তাবিত পরিবহন আইনে বেশ কিছু ক্ষেত্রে বাড়ানো হচ্ছে অর্থদণ্ডের পরিমাণ ও কারাদণ্ডের মেয়াদ। অ্যালকোহল বা মাদকদ্রব্য সেবনের পর গাড়ি চালালে জরিমানা গুনতে হবে অন্তত 1000 থেকে সর্বোচ্চ 3000 কুয়েতি দিনার পর্যন্ত, অথবা হতে পারে 3 বছরের কারাদণ্ড। 3 মাসের কারাদণ্ড কিংবা 500 কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা গুনতে হবে সড়কের সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করলে। সড়কে বাতি সিগন্যাল অমান্য করলে 200 থেকে 500 কুয়েতি দিনার জরিমানা কিংবা 3 মাসের কারাদণ্ড হতে পারে চালকের। গাড়ি চালানোর সময় চালক ফোনে কথা বললে বা ফোন ব্যবহার করলে জরিমানা হিসেবে গুনতে হবে 300 কুয়েতি দিনার, অথবা হতে পারে 3 মাসের কারাদণ্ড। অ্যাম্বুলেন্স, পুলিশ, অগ্নি নির্বাপনের মতো জরুরি সেবায় নিয়োজিত কোনো গাড়ির অবাধ চলাচলের জন্য বাধা হলে গুনতে হবে 250 থেকে 500 কুয়েতি দিনার। সড়কের বিভিন্ন স্থানে লিখিত নির্দেশনা অমান্য করলে 2 মাসের কারাদণ্ড বা 200 কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা। গাড়ির সামনের আসনে 10 বছরের কম বয়সী কোনো শিশুকে বসালে কিংবা পেছনের সিটে বসানো শিশুর জন্য সিট বেল্ট ব্যবহার না করলে জরিমানা গুনতে হবে 100 থেকে 200 কুয়েতি দিনার। শিশু বা পোষ্য প্রাণীকে গাড়িতে অযত্নে রাখলে কিংবা জানালা দিয়ে শরীরের কোনো অংশ গাড়ির বাইরে থাকলে জরিমানা গুনতে হবে 75 কুয়েতি দিনার। এসব নিয়ম যথাযথভাবে অনুসরণ করলে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করে কুয়েত প্রশাসন। কর্মকর্তারা জানান, নতুন নিয়মের কারণে ড্রাইভিং সম্পর্কে জনসচেতনতাও বৃদ্ধি পাবে।